আর যে ভাইরালের কথাটা বলেছি, যে আপনাদের যে মডেল, হ্যাঁ, তার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল রাত আর দিন, তার সাথে কোনোদিন আমার কম্পারিজম হবে না, কোনো কম্পেয়ার হবে না তার সাথে। আমার সাথে সে প্রথমত আমার কাছে সে অনেক মোস্ট জুনিয়র একজন আর্টিস্ট। হ্যাঁ, তার সাথে আমার কোনো দিনও তার সাথে আমার আজ অব্দি দেখা হচ্ছে কিনা আমার সেটাই মনে নেই প্রথমত। আর একটা উবার অ্যাপস, ওই ড্রাইভার কত চেনা প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি যেটা থিঙ্ক করছি যে একটা উবার অ্যাপস হচ্ছে আপনার নর্মালি ও যে এই ড্রাইভার, ওদের হয়তো একটা চক্র আছে, মেবি, আই এম নট শিওর, জাস্ট আমার গেস, যেহেতু জিনিসটা আমার সাথে ঘটেছে, হয়তো ওদের এমন একটা চক্র আছে, এমন একটা গ্রুপ আছে, এমন একটা যে ওরা নারী পাচার কিংবা ওরা গুম করে ফেলে কিংবা ওরা অপহরণ করে কিংবা বিশেষ করে ইয়াং মেয়েদের তো ওরা মানে লাইফ হেল করে দেয়, যেটা নর্মালি মানে জায়গায় জায়গায় আমরা নিউজ দেখছি ধর্ষণ হচ্ছে, তাই না? আমাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই, কিন্তু ধর্ষণের এটা কিভাবে ইয়ে করবো? এই যে 5 জন 7 জন 10 জন মিলে ধর্ষণ করছে, আজকে যদি এই জিনিসটা আমার সাথে হতো তাহলে আপনারা কি করতেন? আপনারা তো ওইখানে বসে থেকে অনেক ধরনের কমেন্ট বসে বসে করতেই পাচ্ছেন। এই যে আপনার সে মডেল বসে থেকে অনেক ধরনের আপনি বিবৃতি দিচ্ছেন ফোনে ফোনে। হ্যাঁ, আপনি এই যে আমি তো প্রথম দিন, আমরা তো সেকেন্ড ডেতে জেনে গিয়েছি, যেদিন হয়েছে যে তার পরের দিন আমার হাজব্যান্ড আসছে, আমি মামলা করেছি, দেন হচ্ছে পরের দিন আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা জেনে গিয়েছি যে গাড়িটা কার, তাই না? আমি কিন্তু মডেলের নাম পাবলিশ করিনি, বলিও না কাউকে। প্রত্যেক জার্নালিস্ট ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে মডেলের নাম কি। হ্যাঁ, আমি কিন্তু কাউকে বলিনি। কেন বলিনি? যে আমার একটা সিম্পেথি থেকে বলিনি, যে হয়তো সে এটার সাথে জড়িত নাও হতে পারে, হয়তো সে জানেও না হতে, কারণ আমার গাড়ি আছে, আমাদের বিজনেসের গাড়ি আছে, আমরা জানি। কারণ একটা ড্রাইভারের ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা বলতে পারি না। এখন আমার তাকেই ডাউট হচ্ছে, সেটা সত্যি কথা। এখন আমার তাকেই ডাউট হচ্ছে, তার কথার স্টাইল, তার যে স্টেটমেন্ট। এখন আমার সত্যি কথা, আমার এখন পুলিশের কাছে খুবই অনুরোধ করে আমি বলছি, আমি জানি আমার পুলিশ ভাইরা আমাকে অনেক হেল্প করছে, থানা থেকে প্রচুর হেল্প করেছে, কারণ এত দ্রুত একটা আসামিকে মানে অ্যারেস্ট করা এত ইজি না। হ্যাঁ, যেহেতু এত মানে গণমাধ্যমগুলো সারা বাংলাদেশ হয়ে গেছে নিউজটা, উবারে এই ক্রাইমটা, সো সেই জায়গা থেকে সে কিন্তু নিজেকে গা ঢাকা দিয়ে ফেলেছে। তার বাড়িতে কিন্তু তাকে গিয়ে পাওয়া যায়নি। গতকাল রাত 12টায় আমি মামলা মানে ডায়েরি করেছি, আর আজকে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে আমি নিউজ পেয়ে গেছি তাকে অ্যারেস্ট করেছে। তার মানে তারা কতটা তার পিছনে শ্রম দিয়েছে। আমি ওনাদের কাছে মানে কি বলবো, আমি গ্রেটফুল। আসলে আমি আমার এই কৃতজ্ঞতা আমি মানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি মানে বলে শেষ করতে পারবো না। আমার রামপুরা থানা যে আমার যে ওসি ছিলেন, দেন হচ্ছে সেকেন্ড অফিসার হারুন ভাই, তারপর আমার যে মামলাটা যে নিয়েছেন কিবরিয়া, মানে সব কিছু মিলে হাতির ঝিল থানাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। মানে সবাই মিলে আসলে সবার সাপোর্টিংয়ে, সবার মানে সহযোগিতায় আজকে মানে এই আপনাকে এই মানে কি বলে আসামিকে ধরেছে। না না, তা তো প্রশ্নই আসে না, সে তো একটা ক্রাইমার। সে রীতিমতো মানে এটা এমনভাবে করে এসেছে, কারণ তার উচিত ছিল যেদিন জেনে গিয়েছে গাড়ির নাম্বারটা এফ, সেদিন যদি সে ভালো পজিটিভলি বলতে পারতো যে আসলে নিঝুমের সাথে এই ব্যাপারটা হচ্ছে, কিংবা নিঝুম আপুর সাথে এই ব্যাপারটা হচ্ছে, কিংবা একটু মানে সিনিয়র, আমাদের এখানে তো আমরা অবশ্যই কাউকে না কাউকে মানি এ লাইনে, না সিনিয়র কাউকে নিয়ে আমরা বসে মোটামুটিভাবে, আমি তো ওই ড্রাইভারকে ক্ষমা করার কথা বলছি না, বাট যে গাড়ির ওনার যে মডেলের কথা বলছে, আমি তার নামও বলতে চাচ্ছি না, আমার তার নাম বলতে এখন নিজের কাছে গিলটি লাগছে, মানে সয়ার গড। হ্যাঁ, যে হচ্ছে মনে করেন যে বসেও একটা আমরা ইয়েতে আসতে পারতাম, সেই জন্য আমরা ওয়েটও করেছি। আমি মামলাটা করেছি গত রাত্রিতে মামলা করেছি, আজকে অ্যারেস্ট করেছে, লাস্টে কিন্তু 4টা ডে চলে গেছে। মডেলের বিরুদ্ধে আমি নিজ থেকে তার নামে কোনো মামলা করিনি। আর উবার অ্যাপসের নামেও কোনো মামলা করিনি, কারণ এইটা তাদের রেপুটেশনের ব্যাপার, তাদেরই রেপুটেশন নষ্ট হচ্ছে। আমার হয়তো আজকে আমি বেঁচে আছি, আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সামনে আছি। হ্যাঁ, আমি উবার অ্যাপসের নামে আমার কোনো কমপ্লেন নেই। আমি শুধু এইটুকুই উবার অ্যাপসকে বলবো যে আপনাদের আর একটু কেয়ারফুলি, আপনারা যাকে গাড়িটা দিবেন, যার নামে অ্যাপসে আপনাদের মানে রেজিস্ট্রেশন হবে, একটু বি কেয়ারফুল, একটু জাস্ট যাচাই বাছাই করে আপনাদের গাড়িটা হ্যান্ড ওভার করা উচিত। কারণ যেহেতু উবার অ্যাপসটা এত ট্রাস্টের একটা জায়গা, সেই জায়গার থেকে প্রত্যেককে যেন ভাবমূর্তি যে এভাবে নষ্ট করে দেবেন না। কারণ এখন নর্মালি যেমন আমি আমার লাইফে কোনোদিন আমি আর উবারে চড়বো না। আমি প্রয়োজনে আমি আমার জামাই যদি না থাকে, আমি যদি ড্রাইভ না পারি, আমার গাড়ি যদি না পাই, আমি প্রয়োজনে যাবো না। আমার প্রোগ্রাম ক্যান্সেল হবে, তাও আমি কোনোদিন আমি উবারে চড়বো না। এটা হচ্ছে আমার নিজের সাথে চ্যালেঞ্জ। এই অভিজ্ঞতা, এটা তো মানুষের মানে এই অভিজ্ঞতা, এটা মানুষের এটা কোনো এক্সপিরিয়েন্সও হতে পারে না। কারণ এটা হচ্ছে এটা আমাকে আল্লাহ নতুন করে, আল্লাহ হয়তো আল্লাহর কাছে কোনো একটা পুণ্য কাজ আমি করেছি, যার জন্য মনে করেন যে আল্লাহ আমাকে নতুন একটা জীবন দিয়েছে,
যে আমার বাচ্চার কাছে আমাকে ফেরত দিয়েছে। তাদের উদ্দেশ্যে কি বলবো, আমি তাদের উদ্দেশ্যে আমি তো মানে অলরেডি বলেই দিয়েছি, শেয়ারও করেছি ফার্স্ট যখন আমার লাইফে যা শুরু থেকে শেষ অবধি আমি শেয়ার করেছি। আপনারা একটু বি কেয়ারফুল, আর উবার অ্যাপসে অবশ্যই ইউজ করবেন। ইউজ করার আগে আপনারা যেটা করবেন যে ছবিটা তুলে আপনারা আপনাদের ক্লোজ কারো কাছে শেয়ার করে দিবেন, লোকেশনটা যে আপনি কোথায় আছেন, আপনাদের ক্লোজ কারো কাছে, যেটা আমি সবসময় এর আগে যে কদিন আমি ইউজ করেছি আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি।